নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে নেব যা আমাদের চুলের জন্য খুবই ভালো। তা আমি এটা বলবো না যে এই রেমেডিটা ব্যবহার করলে পরে চুল কালো হয়ে যাবে, মানে আজীবন কালো হবে, এই ধরনের কথা বলতে পারবো না, কারণ এটা আমি নিজেও প্রমাণ পাইনি। অথবা মিথ্যা কথা বলে, মিথ্যা আমি অ্যাকচুয়ালি বলবো না, যেহেতু আমি প্রমাণ পাইনি এটাও আমি বলতে পারবো না এটা মিথ্যা। তার জন্য আমি নিয়েছি এক চা চামচ, মানে এক চামচ, মানে চা চামচ এমনি বড় চামচের কালো জিরে আর মেথি দানা নিয়েছি। এটা আমি দিয়ে দেবো জলটা গরম হওয়ার পর। এক চামচ বুঝাই করে চা পাতা দিয়ে দিলাম, আরও খানিকটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতো মোট। আর জবা ফুল একটা দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের চুল কালো করে, এটা আমরা সবাই জানি। আর এই কারি পাতাগুলো দুটো ডাটি এনেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের তাপমাত্রাটা পুরো কমিয়ে রেখেছি, এইভাবে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যেটা আমি করে থাকি। এটা আমি মোটামুটি অক্টোবর মাস থেকে এই রেমেডিটা শুরু করেছি চুলের জন্য। আমার চুল এমনি ছোটো থেকে একটু মানে শুষ্ক টাইপের ছিল, একদম মানে খড়ের মতো বলা যেতে পারে। তার জন্য অবশ্য কারণ ছিল, কেননা আমার মা যেটা করতো ছোটোবেলাতে, যখন ছোটো থেকে বড় হয়েছি, যে সাবান দিয়ে চুল ধোয়া। আমার ওই ব্যাপারে অতটা নলেজ ছিল না যে কীভাবে চুল মানে ওয়াশ করলে পরে চুল ভালো থাকে, অত ধারণা ছিল না। তারপরে আমি মাধ্যমিক দেওয়ার পর আমার মা বলবো না, আমার বান্ধবী, মানে একটু রূপচর্চার ব্যাপারে খুব সজাগ ছিল, সেই বলতো যে শ্যাম্পু দিয়ে চুল ধোয়াটা। কিন্তু চুল তো না কমা তো হয়েই গেছে ওই সাবান, মানে সাবান আর ওই সার তখন ব্যবহার করে। তো যাই হোক, আমি এইভাবে চুলটা থাকে, সবাই বলে যে চুলটা খুব বিশ্রী মতো লাগছে, এমন ধরো চুল লাল ছিল। আর একটা সব থেকে বড় যে সমস্যাটা ছিল আমার মায়ের বংশ থেকে চুল পাকার একটা বিষয়টা। তার মধ্যে মায়ের যে কটা ভাই বোন ছিল সবার আগে চুল পেকে গেছে। আমার মায়ের একটু বেশি বয়সে পেকেছে, 42 বছর বয়স থেকে, তারপর 45-50-এর কাছাকাছি আসলো, তখন যথেষ্টই পেকে গেছে। এখনও তুলনামূলকভাবে মানে যেভাবে ওনাদের বংশের সমস্যা রয়েছে সেই তুলনায় কমই বলা যেতে পারে। আর সকল ভাই বোনদের তো মানে 30 বছর হওয়ার অনেক আগেই চুল পেকে গেছিল। তা যাই হোক, এই রেমেডিটা তৈরি হতে হতে এই কথাগুলো একটু বলে নিলাম। এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যেটা আমি করে থাকি। যেটা আমার হয়েছে, আমার যে চুল যে পরিমাণে লাল ছিল সেটা আমার মানে ধরতে গেলে কালোই হয়ে গেছে। সবাই দেখে বলে চুল প্রচুর কালো হয়েছে। কিছু কিছু চুল আমারও পেকেছে, আর আমি একটু তুলে ফেলার একটা অভ্যাস রয়েছে সাদা চুলগুলো, কালার এখনো পর্যন্ত করিনি। আর ড্যান্ড্রফের প্রচুর সমস্যা রয়েছে আমার, সেই জন্য আমি একটা লেবু দিয়ে দিই যখন এই রেমেডিটা বানাই। এতদিন আমি ব্যবহার করে দেখতে চেয়েছিলাম যে আমি কি রেজাল্ট পাই, তারপরেই শেয়ার করবো এই বিষয়টা। তা যাই হোক, মানে এটা আমি কখনোই বলবো না চুল মানে সাদাগুলো কালো হয়ে যাচ্ছে, কারণ আমি সেরকম রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। যে রেজাল্টটা আমি পেয়েছি, চুলটা যেটা লাল ছিল, যেটা আমার ছোট থেকেই লাল ছিল চুল, সেটা অলরেডি আমার কালো হয়ে গেছে চুলগুলো। কিন্তু সাদা চুলের মধ্যে এখনো কোনো পরিবর্তন দেখিনি, মানে যেহেতু তুলে ফেলি আবার যখন চুলগুলো বেরোয় সেইগুলো সাদাই এখনো পর্যন্ত দেখছি। সেই জন্য এইটার রেজাল্ট আমি বলতে পারবো না। এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে যে চুল কালো হবে, এটা করার পর যদি হয় তখন অবশ্যই আমি শেয়ার করবো সেই বিষয়টা। এটা আমি শ্যাম্পু করার সময় প্রতি সপ্তাহতেই এটা বানিয়ে নিই, এবং অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিই। এই যা জল আছে মোটামুটি মানে 2 থেকে আড়াই কাপ মতো আমি জল দিয়েছি এখানে, যদি ছোট কাপ ধরা হয়। আর বড় কাপ হলে পরে 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল আছে এখানে। আর আমি অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার পর এটা যা আছে অর্ধেক করে নিয়ে শ্যাম্পু মিশিয়ে আমি এটা ব্যবহার করি। একবার প্রথমে চুলটা ধুয়ে নিই, তারপরে দিয়ে বেশ কিছুক্ষণ রাখি। বেশ কিছুক্ষণ, এই শীতকাল, আজকে মাঘ মাসে কত 5 তারিখ 6 তারিখ হয়তো সম্ভবত, অতএব আমি বেশিক্ষণ রাখতে পারবো না। খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট আমি রাখতে পারবো, হয়তো তাও সম্ভব নয়। তা এতে কিন্তু চুলটা প্রচুর সফট হয়েছে, আর মাথায় কিন্তু প্রচুর চুল হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আমি অক্টোবর থেকেই ব্যবহার করছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মোটামুটি প্রচুর চুল হয়েছে। যেভাবে মাথার চুল উঠে যেত আমার, সেই চুল পড়াটা অনেক কমেছে। আর যে যে উপকরণ দিয়ে আমি শ্যাম্পুর জন্য এই রেমেডিটা বানাচ্ছি, শ্যাম্পু করার জন্য, সেই একই রেমেডি দিয়ে আমি তেলও একটা বানিয়ে রেখেছি। তবে তার সাথে আরও এক্সট্রা যোগ করেছি। এখানে যা যা দিয়েছি এই রেমেডিতে, তাই
এক্সট্রা দিয়েছি রিঠা না, আমলা আর শিখাকাইটা দিয়েছিলাম। সো বন্ধুরা, এই রেমেডিটা আপনারাও এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। যাদের চুল লালচে টাইপের, একদম রাফ টাইপের, ব্যবহার করলে দেখবেন সত্যি খুবই সফট হয়ে যাচ্ছে আর চুলটা প্রচুর সিল্কি থাকছে। সো আজকের মতো আজকে এই রেমেডিতেই শেষ করছি। নেক্সট কোনো নতুন কোনো রেমেডি বা রান্না নিয়ে তো আমি হাজির হবই। তা যাই হোক, আমি আরেকটুখানি দেখিয়ে দিচ্ছি লাস্টে, মানে এটা কতটা পরিমাণে রাখতে হবে সেইটা। আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আরও ভালো কিছু রেমেডি জানার জন্য। এটা পরবর্তীকালে মানে কী রেজাল্ট পাই, সাদা চুলগুলো আদৌ কালো হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবো। আপাতত এই পর্যন্তই হচ্ছে যে চুল কালো হচ্ছে আর সিল্ক হচ্ছে, মানে লাল চুল থাকছে, কিন্তু সাদা চুলের কথা আমি এখন কিছু বলতে পারবো না। জলটা শুকিয়ে ঠিক এই পরিমাণে নিয়েছি, 7 কাপের থেকে বেশি।